দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও। এবং এখানে আমি বাক্য নির্মাণের যে শর্ত, সেই শর্ত এবং বিশেষ্য খণ্ড, বিশেষণ, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড সম্পর্কে বিস্তারিত বলে দেবো। দেখো, যদি তোমাদের এই চ্যানেলের সঙ্গে থাকলে উপকার হয় এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে স্কোরটা অনেক বেশি ভালো হয়, তাহলে সাবস্ক্রাইব করে নেওয়াটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ। তা না হলে আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান পাবে না। তখন কিন্তু তোমার বন্ধুরা উপকৃত হবে, তুমি কিন্তু উপকৃত হতে পারবে না। তাই যে কোনো ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমরা জানি যে পাশাপাশি অবস্থিত অর্থপূর্ণ শব্দ আমরা পাশাপাশি বসিয়ে যখন মনের ভাব প্রকাশ করি তখন তাকে আমরা বলি বাক্য। ঠিক আছে? কিন্তু বাক্য নির্মাণের ক্ষেত্রে তিনটি শর্ত আবশ্যিক, যেটা হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা মানে কি? বাক্যটা তো তুমি পাশাপাশি অর্থ বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি তো করে দিলে, তোমার মনের ভাবও প্রকাশ করে দিলে, কিন্তু দেখা যাচ্ছে বাক্যটার যে অর্থ, সেই অর্থটা বাস্তবসম্মত কিনা, বাস্তবে সেটা হয় কিনা, সেটা বিচার করে দেখা অবশ্যই দরকার। মানে তুমি যদি বলো যে গরু আকাশে ওড়ে, তাহলে এই বাক্যের কোনো যোগ্যতা নেই, কারণ গরু তো আকাশে ওড়ে না, বাস্তবসম্মত কথা এটা নয়। তাই এই বাক্যের যোগ্যতার যে শর্তটা সেটা পূরণ হয়নি। আকাঙ্ক্ষা মানে হচ্ছে পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে হবে বাক্যের মাধ্যমে। আমরা যদি বলি যে আমি বই, আমি ভাত, তাহলে কিন্তু পুরো অসম্পূর্ণ বাক্য। তাহলে অসম্পূর্ণ বাক্য যদি থাকে তাহলে সেইটা আকাঙ্ক্ষার শর্ত পূরণ করা হয়নি। আসক্তি মানে নৈকট্য, মানে শব্দগুলো এমনভাবে সাজাতে হবে যেন শব্দগুলো সাজানো যথার্থ হয়। মানে ভাত খাবো আমি, এরম যদি না বলে আমি ভাত খাই বা আমি ভাত খাবো, এই কথা বললে সবচেয়ে বেশি ভালো শুনতে লাগে। সেই জন্য এটা হচ্ছে আসক্তি মানে নৈকট্য, মানে শব্দগুলো ঠিকঠাক বসানো হয়েছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এই তিনটে শর্ত পূরণ হলেই বাক্যটা সম্পূর্ণ রূপে যথার্থ বা সঠিক সেটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড। বিশেষ্য খণ্ড কি? বিশেষ্য খণ্ড আমরা জানি কোনো কিছুর নাম, কোনো পর্বতের নাম, পাখির নাম, মানুষের নাম, নদীর নাম, গাছের নাম, ফলের ফুলের নাম বোঝালে আমরা বিশেষ্য বলি। এবার দেখো, যদি আমরা কয়েকটি পদকে একসঙ্গে যুক্ত করে বিশেষ্য বলতে থাকি তাহলে সেটা হবে বিশেষ্য খণ্ড। যেমন আমরা যদি বলি যে সাদা মেঘের ভেলা আকাশে ভেসে যাচ্ছে, তাহলে কি ভাসছে? ভেলা ভাসছে, সাদা ভাসছে, না মেঘ ভাসছে? তাহলে পুরোটাই আমাদের বলতে হবে সাদা মেঘের ভেলা। ঠিক আছে? নীল রঙের পাখি উড়ে গেল, তাহলে কি পাখি উড়ে গেল? নীল রঙের পাখি। সেখানে এটা হচ্ছে বিশেষ্য খণ্ড। আচ্ছা, ক্রিয়া বিশেষণ, তাহলে ক্রিয়াপদ মানে যে পদের মাধ্যমে আমরা কাজ করা বোঝাই, সেই পদের প্রকৃতি, বৈশিষ্ট্য, তীব্রতা যদি আমরা বোঝাই তাহলে ক্রিয়া বিশেষণ। যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তাহলে টাপুর টুপুর ক্রিয়া বিশেষণ। তাহলে আরেকটা হবে যে আরও হবে যে সে হনহনিয়ে হেঁটে যাচ্ছে, দূর দূর করে নেমে এলো। এই যে দূর দূর, হন, টাপুর টুপুর, এগুলো ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়াখণ্ড মানে হচ্ছে যে শব্দটা দিয়ে আমরা কাজ করা বোঝাই, সেই শব্দটি হচ্ছে ক্রিয়াখণ্ড। ঠিক আছে? আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। এবং সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।